নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। তো আজকে দেখো এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি। এখানে বিভিন্ন রকমের মাছ আছে, এগুলো এখন পুকুরের একদম টাটকা মাছ। তো দেখো পুকুর থেকে তুলে আনার পর আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর মাছে এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন মানে যা যা আছে সব কিছু অ্যাড করে নিচ্ছি। আর আজকে মাছের রেসিপিটা কি শেয়ার করছি চলো একবার তোমাদেরকে বলেই দিই। তো আজকে হলো কলা পাতায় মাছ পাতুরি হবে, তার জন্য দেখো সব মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর এবার একটা আলুকে নিয়েছি একদম কুচি কুচি করে কেটে, তো আলু কুচিটা অ্যাড করছি। আর দুটো পেঁয়াজ নিয়েছি, তাও একদম কুচি কুচি করে কেটে, তো পেঁয়াজ কুচিটাকেও অ্যাড করে নিচ্ছি। তারপর আমি এতে এবার নুন দিয়ে দিচ্ছি। তো কি দিয়েছি মশলা তা তো দেখলেই, জিরের গুঁড়ো দিলাম, তারপর এতে এবার একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর এবার মাছটাকে আমি ভালো করে একটু মেখে নেব। তো বন্ধুরা, মাছ পাতুরি বিশেষত চুলাতেই রান্না করলে, মানে উনুনের চুলাতেই রান্না করলে রান্নাটা ভালো হয়। কিন্তু আমার যেহেতু এই মুহূর্তে উনুনের চুলা নেই, তাই বলে কি মাছ পাতুরি খাবো না। তো দেখো এখানে আমি এবার মাছটা রেডি করে এখানে আমি নিয়ে নিয়েছি কলা পাতা। আর কলা পাতাটাকে এভাবে আমি একটু গ্যাসের উপর একটু ছেঁকে নিচ্ছি, তাহলে কি হবে পাতাটা একটু নরম হয়ে যাবে। আর এটা আমার মাছটাকে মানে ফোল্ড করতে সুবিধেই হবে, তার জন্য এরকম করে আমি এপাশ ওপাশ উল্টে দেখো কলা পাতাটাকে ভালো করে একটু নরম করে নিয়ে নিয়েছি। এবার এই কলা পাতায় দেখো আমি তেল ভালো করে মেখে নিয়েছি, সর্ষের তেল। আর মাছে আমি দেখো কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম, দেখলে বাড়িতে যে লোকাল ধনেপাতাগুলো হয় তো সেগুলো অ্যাড করে দিলাম। আর এইভাবে আমি কলা পাতাতে ফোল্ড করে মাছটাকে নিয়ে নিয়েছি, একটু সুতা দিয়ে মুড়িয়ে দিয়েছি। তো এবার ঢেকে দিলাম। দেখো এবার এপাশ ওপাশ উল্টে আমি মাছ পাতুরিটা রেডি করে নেব। তো কিছুটা তোমাদেরকে দেখানোর জন্য একটু ঢাকাটা উঠিয়ে নিলাম, আবার পরে দেখাচ্ছি। তো এই যে দেখো মাছ পাতুরির লুকস আমার রেডি হয়ে গেছে। আর আমার একটা কলা পাতাতে কাভার হয়নি, তার জন্য আমি দুটো পাতুরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে পাতুরিটা, এই যে জাস্ট দারুণ কিন্তু গন্ধ বের হয়েছিল। তো কেমন লেগেছে ভিডিওটা জানিও।